মালয়েশিয়ায় 250 অভিবাসীকে 3 মাসেরও বেশি সময় ধরে বেতন না দেওয়ার অভিযোগ উঠেছে প্লাইউড এসডিএন বিএইচডি নামে একটি কারখানার বিরুদ্ধে। দেশটির পাহাং রাজ্যের ওই অভিবাসীদের মধ্যে 130 জনই বাংলাদেশি। ভুক্তভোগীরা বলছেন, বেতন না পাওয়ায় অনাহারে অর্ধাহারের মানবেতর জীবনযাপন করছেন তারা। পরিবারের স্বপ্ন পূরণে 4.5 থেকে 5 লাখ টাকা দিয়ে কলিং ভিসায় মালয়েশিয়ায় পাড়ি জমান 130 জন বাংলাদেশি কাজ শুরু করেন পাহাং রাজ্যের প্লাইউড এসডিএন বিএইচডি নামে একটি প্রতিষ্ঠানে। তবে কাজ মিলিয়েও শুরু থেকেই কর্মীদের নানা বৈষম্যের অভিযোগ ছিল ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এবার 3 মাসেরও বেশি সময় বেতন না পাওয়ার অভিযোগ তুলেছেন সেখানে কর্মরত 250 কর্মী। শুধু বাংলাদেশ নয়, বেতন না পাওয়াদের তালিকায় আছে ইন্দোনেশিয়া, মিয়ানমার ও নেপালের কর্মীরাও। আমাদের এখানে 3 মাস শেষ, 4 মাস রানিং চলতেছে, আমাদের কোনো বেতন দেওয়া হয় নাই। আর দ্বিতীয় কথা হলো যে আমরা কোম্পানির সাথে পরামর্শ করছি বা কথা বলছি কোম্পানির সাথে, কোম্পানি আমাদেরকে যে 1 মাসের বেতন দিব সেটাও কোম্পানি কনফার্ম করে না। কোম্পানি যেটা আমাদেরকে চুক্তিপূর্ণ ছিল যে হ্যাঁ কোম্পানি এরকম কাজ দিবে বা এরকম স্যালারি দিবে, আসলে কোনোটাই সত্যটা না, পুরোটাই উল্টো। ভুক্তভোগীরা বলছেন, অর্থের অভাবে মানবেতর জীবনযাপন করছেন তারা। বারবার প্রতিশ্রুতি দিলেও বেতন না দিয়ে উল্টো ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে। আমাদের এখান থেকে অলরেডি একজনকে উঠাই নিয়ে গেছে এবং 17 জনের লিস্ট ছাড়া আমরা শুনতেছি 17 জনের লিস্ট করছে। এদেরকে গুম করবে না, কোথায় পাঠাবে না, কি করবে আমরা নিজেরাও জানি। সমস্যা সমাধানে মালয়েশিয়ার শ্রম বিভাগ ও কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশনে অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগী এসব কর্মীরা। তবে কোনো সুরাহা না পাওয়ায় নিজেদের হতাশার কথা জানান তারা। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক।